আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া আইন করতে চান ওনারা করুক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। কালকের ডাকসু নির্বাচন, কালকে ভারতীয় আগ্রাসনের কবর রচনা করবে আমাদের দেশের ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা। তারা হয়তো প্রকাশ করছে না, জেনজি বোঝে যে কাকে কোথায় বসাইতে হবে, কখন রেভুলেশন করতে হবে। সো কালকে তারা ওই রেভুলেশনটা দেখাবে। যারা প্রগতিশীল বাম্বু বাহিনী মনে করতেছ স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট দিবেন না, এই কথা বইলা তোমরা হাওয়া তুলবা আর তলে তলে ভারতীয় আগ্রাসনের বিস্তার লাভ করবা, শাহবাগে বৈশা বৈশা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, দাদাদের দালালি করবা, দেশের সার্বভৌমত্বকে হুমকি সম্মুখীন করবা। তোমাদের ওই সুযোগ আর নাই মামা, তোমরা শেষ। শেখ হাসিনাকে ঝাঁটাপিটা করে দৌড়াইছে না এই দেশের মানুষ। ওই শাহবাগ বিরোধী ঐক্যের মাধ্যমে এই শাহবাগের মূলোৎপাটন আমরা করব ইনশাল্লাহ। আজকে আমি যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের কাছে অনুরোধ করব, এই বাংলাদেশ কারো বাপের না, এই দেশটা কারো বাপের না। এই দেশটা আমাদের। স্বাধীনতার 55 বছরে পাকিস্তান থেকে কেউ আইসা এই দেশের ক্ষতি করে নাই। বর্ডারে পাকিস্তানরা আমাদের লোকজনকে মারে নাই স্বাধীনতার পরে। যারা মারছে তাদের বিরুদ্ধে অবস্থান নেন আপনারা। যারা রাজনীতির নামে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করে আমাদের শোষণ করেছে, সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেন আপনারা। যারা ধর্মর নামে ধর্ম অপসংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে তাদের বিরুদ্ধে অবস্থান নেন আপনারা। যারা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিপক্ষে অবস্থান নেবেন আপনারা। যারা ক্যাম্পাসে সন্ত্রাসবাদ তৈরি করেছে তাদের বিপক্ষে অবস্থান নেবেন আপনারা। যারা ক্যাম্পাসে হেলমেট বাহিনী তৈরি করেছে, নারীদের বিবস্ত্র করেছিল, নির্যাতন করেছিল, তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন আপনারা। আর তো কিছু বলার দরকার নাই। একটা শিক্ষাঙ্গনের ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবে যে প্রতিনিধি, তাদেরকে ভোট দিবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।